আজকের নতুন ইংরেজি শব্দটা হল ভলিউমিনাস। চলুন শিখে নেওয়া যাক। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই হলো রনি, ওর সামনেই পরীক্ষা। আরে দাঁড়ান, রনির তো একটা বই না? দেখুন কি বিশাল বইয়ের স্তূপ। তো রনির এই বিশাল বইয়ের পাহাড়কে একটা ইংরেজি শব্দে কিভাবে বলা যায়? শব্দটা হল ভলিউমিনাস। উচ্চারণটা খেয়াল করুন, ভলিউমিনাস মানে অনেক বড় বা বিশাল। মানে যা পরিমাণে বা আকারে অনেক বড়, অনেক জায়গা নিয়ে থাকে। তাহলে রনির ব্যাপারে আমরা বলতে পারি পরীক্ষার জন্য ওর পড়ার বিষয়গুলো ভলিউমিনাস। আর একটা উদাহরণ দেখি। ধরুন একটা অফিসের অনেক বড় মোটা রিপোর্টকেও ভলিউমিনাস বলা যায়। কিংবা ধরুন আইনের ক্ষেত্রে অনেকগুলো ফাইল বা নথি একসাথে থাকলে সেটাও কিন্তু ভলিউমিনাস। আবার ধরুন একটা খুব মোটা অনেক পাতার উপন্যাস, সেটাও কিন্তু ভলিউমিনাস। মজার ব্যাপার হলো শব্দটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। শুধু বই বা রিপোর্ট নয়, এমনকি ঘন চুল বা বড় পোশাকের ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হল, শব্দটা মনে রাখব কিভাবে? এর একটা সহজ উপায় আছে কিন্তু। ভলিউম শব্দটার কথা ভাবুন। ভলিউম মানে পরিমাণ, তাই ভলিউমিনাস মানে হলো অনেক বেশি ভলিউম। তাহলে ভলিউমিনাস মানে পরিমাণে বা আকারে বিশাল, ঠিক যেমন রনির বইগুলো। এবার আপনার পালা। একটু ভাবুন তো, আপনার চারপাশে ভলিউমিনাস কি দেখতে পাচ্ছেন?